হচ্ছে এবং আপনার যে আপনার জন্য দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ওই প্রয়োজনের বাইরে অনেক টাকা পয়সা অনেক দৌলত আপনার রয়েছে, আপনি ওই দৌলত থেকে টাকা পয়সা থেকে আপনি মিসকিনদেরকে এতিমদেরকে গরিবদেরকে আপনি দেন নাই, আর না দেওয়ার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। তখন ওই সাকার নামক জাহান্নামীরা বলবে যে ওই সাকার নামক জাহান্নামীরা বলবে যে দুনিয়া থাকাকালীন আমরা ওই এতিম মিসকিন গরিবদেরকে আমরা টাকা পয়সা দেই নাই, আর না দেওয়ার কারণে আজকে আমরা সাকার নামক জাহান্নামের মধ্যে অবস্থান করতেছি। তারপর ওই সাকার নামক জাহান্নামের লোকেরা ৩ নাম্বার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুননা নাকুযু মা'আল খালিদিন। আল্লাহ তাআলা বলেছে ওই সাকার নামক জাহান্নামীরা বলবে যে লোকেরা যখন সমালোচনা করত, লোকেরা মানুষ যখন রাস্তাঘাটে দোকানে মাঠে এবং ওই বিভিন্ন জায়গায় জায়গায় সমালোচনা করত, ওই সময় সমালোচনাকারীদের সাথে আমি অংশগ্রহণ করেছি এবং আমি নিজেও সমালোচনা করেছি। অধিকাংশ মানুষ সমালোচনা করে কার জানেন? ইমাম সাহেব, হুজুরদের সমালোচনা করে বেশি। অধিকাংশ মানুষ হুজুরদের সমালোচনা করে বেশি। কেন করে? করার কারণ এটাই, হুজুররা হক কথা বলে, কোরআনের কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলে, আর এই কোরআন এবং হাদিসের কথা বলার কারণে সাধারণ মানুষের গায়ে লাগে। আর সাধারণ মানুষের গায়ে যখন লাগে তখন তারা সমাজে বিভিন্ন জায়গায় জায়গায় রাস্তাঘাটে তারা হুজুরদের বদনাম করতে থাকে। এটা বেশি হয়, হুজুরদের বদনাম বেশি হয়। তো এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যারা সমালোচনা করবে এবং সমালোচনাকারীদের সাথে যারা থাকবে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ওই সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মানুষের সমালোচনা, শুধু হুজুর না, সাধারণ ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত 100 বছর বয়সী মানুষ পর্যন্ত ওই সমস্ত মানুষের সমালোচনা থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রক্ষা করুক। সকল বলেন আমিন। তারপর 3 নাম্বার বলবে, 3 নাম্বার ওই সাকার নামক জাহান্নামীরা বলবে ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই 4 নাম্বারে বলবে যে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে এই জন্য নিক্ষিপ্ত করা হয়েছে, দুনিয়ার মধ্যে আমি ওই কিয়ামতের দিনকে বিশ্বাস করি নাই। কোন দিনকে? কিয়ামতের দিনকে বিশ্বাস করি নাই। কিয়ামতের দিনকে বিশ্বাস করা এবং এই কিয়ামতের দিনকে স্বীকার করা, এটার নাম হলো ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমানুল ফাসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস স্থাপন করা, এটা একটা ঈমানের অংশ। তখন ওই সাকার নামক জাহান্নামীরা বলবে যে দুনিয়া থাকাকালীন মসজিদের ইমাম সাহেবরা হুজুররা বিভিন্ন ওয়াজে বলেছে যে তোমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করো। তখন ওই সাকার নামের লোকেরা বলবে, সাকার নামক জাহান্নামের লোকেরা বলবে ওই দুনিয়া থাকাকালীন আমরা হুজুরদের কথা শুনি নাই, আমরা ওই কিয়ামতের দিনের উপর আমরা ঈমান আনি নাই, কালিমার উপর আমরা ঈমান আনি নাই। আজকে ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা 7টা জিনিসের উপর ঈমান আনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন এবং যা কিছু বলেছেন সব বিষয়ের উপর আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর এই কোরআন এবং হাদিস শুধু মুসলমানদের জন্য আল্লাহ তাআলা নাযিল করেন নাই। কোরআন এবং হাদিস পুরো পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, যত বর্ণ, যত মানুষ আছে, সমস্ত মানুষের জন্য কোরআন এবং সুন্নাহ নাযিল করেছে। আর এই কোরআন এবং সুন্নাহ এই জন্য নাযিল করেছে সমস্ত মানুষের রহমত হিসেবে। কারণ এই কোরআন এবং সুন্নাহ যে ব্যক্তি মানবে তাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিবে এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবে।